দশম শ্রেণী নবম এবং দশম শ্রেণী লেকচার 1-এ আমরা পড়ছিলাম হায়ার ম্যাথ 11.1 হায়ার ম্যাথ 11.1 লেকচার 1-এ আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে কিছু বেসিক বিষয়াবলী পড়ছিলাম। আর যে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম লেকচার 1-এ সেগুলোর প্রেক্ষিতে অনুশীলনী 11.1-এর কত 11.1-এর 1 থেকে 9 পর্যন্ত বাড়ির কাজ করা যাবে। 1 থেকে 9 পর্যন্ত বাড়ির কাজ করা যাবে। আর উদাহরণ 1, 2, 3 এগুলো এইচডব্লিউ করা যাবে। আর আজকে আমরা করব হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি 11.1-এর লেকচার 2, অর্থাৎ এই লেকচারে 11.1 টোটাল অংশটাই শেষ হয়ে যাবে। আগের যে লেকচার 1-এর এইচডব্লিউটা ওইখানে করবা তোমরা, এই যে অনুশীলনী 11.1-এর 1 থেকে 9 আর উদাহরণ 1, 2, 3। আর লেকচার 2 আজকে যে করব এটা অনুসারে কিছু এইচডব্লিউ থাকবে, সেটা আমি বলবো। গত ক্লাসে আমরা স্থানাঙ্ক জ্যামিতির অনেক বেসিক বিষয়াবলী পড়ছিলাম। 10 নাম্বার অঙ্ক 11.1-এর 10 নাম্বার অঙ্ক। আমরা সরাসরি অঙ্কে চলে গেলাম। লেকচার 2 হায়ার ম্যাথ 11.1 লেকচার 2। পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ অফ 3, 2 এর দূরত্ব সমান হলে প্রমাণ করো যে বা মানে দেখাও যে y² - 4y - 6x + 13 = 0। প্রশ্নটা আবার খেয়াল করো। পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ অফ 3, 2 বিন্দুর দূরত্ব সমান। তার মানে কথাটা বুঝতে কষ্ট হয়। পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব যতটুকু, পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে কিউ অফ 3, 2 বিন্দুর দূরত্ব ততটুকু। আবার বলতেছি, একটু চিত্রে দেখাচ্ছি। এটা হলো পি অফ এক্স ওয়াই, কিউ অফ 3, 2। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এই যে পি অফ এক্স ওয়াই, কিউ অফ 3, 2 এক্স অক্ষ, ওয়াই অক্ষ। পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব যতটুকু, এইটুক যতটুকু, পি অফ এক্স ওয়াই থেকে এইটুক ততটুকু। আবার তাকাও, মূল কেন্দ্রিক হলো পি অফ এক্স ওয়াই। পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব যতটুকু, আবার পি অফ এক্স ওয়াই থেকে কিউ অফ 3, 2 বিন্দুর দূরত্ব ততটুকু। এই শর্ত দেওয়া থাকলে আমাদের প্রমাণ করতে হবে y² - 4y - 6x + 13 = 0। কীভাবে করবো আমরা? পি অফ এক্স ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব বের করব, পি অফ এক্স ওয়াই থেকে কিউ অফ 3, 2 এর দূরত্ব বের করব। প্রশ্নের মতে দুইটা দূরত্ব কেমন? সমান। ওইটা নিয়ে কাজ করলে আমার প্রমাণটা মিলে যাবে। আমাদের প্রমাণটা কি মিলে যাবে। আনসার, পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। আমরা জানি যে কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব ওই বিন্দুর ভুজ। গত ক্লাসে পড়ছি যে কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব ওই বিন্দুর ভুজের সমান। পি বিন্দুর ভুজ কত? এক্স, কোটি কত? ওয়াই।
তাহলে যেহেতু y অক্ষের দূরত্ব ভুজের সমান x, আবার p অফ xy থেকে q অফ 3 এর দূরত্ব, দুই বিন্দুর দূরত্ব বের করার নিয়ম কি? রুট ওভার ভুজ মাইনাস ভুজ হোল স্কোয়ার, কোটি মাইনাস কোটি হোল স্কোয়ার। ভুজ কত? x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কোটি কত? y, কোটি কত? 2 y মাইনাস 2 হোল স্কোয়ার। আমরা তো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার নিয়ম এটাই জানি, রুট ওভার ভুজ দ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটি দ্বয়ের অন্তরের বর্গ। প্রশ্ন মতে এই দুইটা দূরত্ব কেমন? সমান। প্রশ্নে বলা আছে পি অফ এক্স ওই বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং কিউ অফ 3 এর দূরত্ব সমান। x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু x। উভয় দিকে বর্গ করি, x মাইনাস 3 হোল স্কোয়ার y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার বর্গ করে, বা a মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র পড়বে। a হলো x, b হলো 3, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। সব আমি নিয়ে আসলাম, এক্স স্কোয়ার কে যা কাটা যা, সাজায় লিখে ফেলি। ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 9 4 13 ইকুয়াল টু 0। আমাদের কী প্রমাণ করতে বলছিল? ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল টু 0 মিলছে। এভাবে যে কোনো বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং কিউ অফ 3 বিন্দুর দূরত্ব সমান হলে এরকম প্রমাণ করা যাবে। প্রশ্নে পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে y অক্ষের দূরত্ব না বলে বলতে পারে x অক্ষের দূরত্ব। কি বলতে পারে? y অক্ষের দূরত্ব না বলে কি বলতে পারে? x অক্ষের দূরত্ব। আর এটা যা আছে তাই। সেক্ষেত্রে আমি কি লিখবো? পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে x অক্ষের দূরত্ব কত হবে? এই যে y মানে কোটি, নিয়ম তো আমরা আগেই শিখছি। ক্লিয়ার? মুছে ফেললাম। এটা হলো আমাদের 10 নাম্বার অঙ্ক। এখন আসো 11 নাম্বার অঙ্ক। 11 করার আগে একটু ইম্পর্টেন্ট বেসিক, যে কোনো দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, যে কোনো দুই বিন্দুর কি, যে কোনো দুই বিন্দুর সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, যে কোনো রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বা যে কোনো বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তাহলে এ বি রেখাংশ বা এ বি বাহু, এটার মধ্যবিন্দু পি, এটার মধ্যবিন্দু কি? পি। এ বি রেখাংশের মধ্যবিন্দুর, বলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এবি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এরকম স্থানাঙ্ক মানে প্রথম বন্ধনী আকারে লিখতে হবে, একটা ভুজ থাকবে, একটা কোটি থাকবে। মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে আসা পড়ে দেখাবো আমরা। ভুজ দ্বয়ের যোগফল বাই 2, কোটি দ্বয়ের যোগফল বাই 2। ভুজ মানে
এই ভুজ x1, এই ভুজ x2 বাই 2, এই কোটি y1 প্লাস এই কোটি y2 বাই 2। এটা সূত্র কীভাবে আসে পরে আমরা দেখাবো। এ পি রেখাংশ, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এ বি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, যে কোনো রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ভুজ দ্বয়ের যোগফল বাই 2, কোটি দ্বয়ের যোগফল বাই 2। মনে করো আছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, 8 4, কিউ বিন্দুর স্থানাঙ্ক 6 2। তাহলে পি কিউ এর মধ্যবিন্দু বা মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এই যে এই সিস্টেম লিখতে হবে, এই সিস্টেম লিখতে হবে। প্রথম বন্ধনী থাকবে, মাঝখানে কমা থাকবে, ভুজ থাকবে, কোটি থাকবে। ওই যে ভুজ 8 ভুজ 6, 8 প্লাস 6 বাই 2, কোটি 4 কোটি 2, 4 প্লাস 2 বাই 2 ইকুয়াল টু 8 আর 6 14, দুই ভাগ করলে 7, 4 আর 2 6, দুই ভাগ করলে 3 7 3। আমরা শিখলাম যে কোনো রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মুছে ফেললাম। এই নিয়মটার সাহায্যে আমাদের 11 নম্বর অঙ্কটা করতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই 11.1-এর সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় সৃজনশীল তৈরি করে 10 এবং 11 নম্বর অঙ্ক দ্বারা। কত আগে করলাম 10, এখন 11। 11 করার আগে এই একটা বেসিক পড়লাম, যে কোনো রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। 11 ত্রিভুজ এবিসি এর শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক কত? এ হলো 2 - 1, বি হলো -4 2, -4 2, সি হলো 2 5, সি কত 2 5। ত্রিভুজটির অ্যাডি মধ্যমার দৈর্ঘ্য বের করো। ত্রিভুজটির অ্যাডি মধ্যমার দৈর্ঘ্য বের করো। অ্যাডি মধ্যমার দৈর্ঘ্য বের করতে হবে। মধ্যমা মানে ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাকে মধ্যমা বলে। একটা ত্রিভুজে কয়টা মধ্যমা? 3টা। আর মধ্যমা 3টা এক জায়গায় ছেদ করে, ওটাকে বলে ত্রিভুজের ভরকেন্দ্র। ত্রিভুজের কি? ভরকেন্দ্র। ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। আমরা যে আঁকতে চাই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এ বিন্দু কত? 2 - 1, 2 - 1। বি বিন্দু কত? -4 2, -4 2। সি বিন্দু কত? 2 5। অ্যাডি মধ্যমার দৈর্ঘ্য চাইছে, অ্যাডি। তাহলে এখানে আসবে ডি, অ্যাডি মধ্যমা, অ্যাডি মধ্যমার দৈর্ঘ্য। এ বিন্দুর স্থানাঙ্ক তো আছেই 2 - 1, আমার লাগবে কি? ডি বিন্দুর স্থানাঙ্ক। এ বিন্দুর স্থানাঙ্ক আছে, আমি যদি ডি বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাই, পরে এ আর ডির দূরত্ব বের করবো রুট ওভার দিয়া। এ বিন্দুর স্থানাঙ্ক আছে, আমি যদি ডি বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাই, পরে বের করবো এ ও ডি বিন্দুর দূরত্ব, এডি রুট ওভার ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। বি বিন্দু আছে, সি বিন্দু আছে, তাহলে বিসি একটি রেখাংশ, বিসি বাহু, বিসি বাহুর মধ্যবিন্দুই তো ডি, বিসি বাহুর মধ্যবিন্দুই তো কি? ডি। তো লিখবো এরকম চিত্র আঁকলে ভালো, না আঁকলেও চলে, আঁকলে ভালো। বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক, এই যে নিয়মটা দেখাইলাম, যে
এই সিস্টেম করতে হবে। বি সি ভুজ কত -4 2 -4 + 2/2। এখানে আবার ভুজ দ্বয়ের অন্তরের বর্গ এরকম না, ভুজ দ্বয়ের যোগফল বাই 2 কুটি 2 5 2 + 5/2। একটু কাজ করি, 4 থেকে 2 গেলে -2 2 দিয়ে ভাগ করলে -1 5 আর 2 7/2। এভাবে থাকবে, দশমিক করার প্রয়োজন নেই। মধ্যবিন্দুর স্থানাঙ্ক ডি অফ, মধ্যবিন্দুর স্থানাঙ্ক ডি অফ, এটা এ আছে আর ডি পেয়ে গেলাম, তাহলে মধ্যমা অ্যাডি √, মধ্যমা অ্যাডি সমান √। এটা ভুজ কত 2, এটা ভুজ কত -1 2 -এ +1, সূত্রে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেছে, প্লাস। এটা বুঝ কত -1 আর কোটি -7/2 হোল স্কোয়ার। কাজ করি 2 আর 1 3 3 থেকে 9 প্লাস -1 -2 লসাগু করলে মাইনাস 2 1 2 আর 7 -9/2 হোল স্কোয়ার। লসাগু করলে 2 2 1 2 আর 7 2, এটাও মাইনাস এটাও মাইনাস, তাই -9/2 9 প্লাস 9 81/4। এর মাইনাসে বড় করলে মাইনাস প্লাস হয়ে গেছে। 4 36 36 আর 81 117/4। 117 কত 4, 4 কে বর্গমূল করলে 2, তাহলে √117/2, এটা অ্যান্সার। উপরে 117কে ভাঙানো যায় না ভাঙানো চলবে, কোনো অসুবিধা নেই। আমরা শিখলাম কোনো ত্রিভুজের 3টা শীর্ষ দেওয়া থাকলে ওই ত্রিভুজের মধ্যমা কীভাবে বের করতে হয়। প্রশ্নে চাইছে অ্যাডি মধ্যমা চাইছে বিদায়ী বি আর সির মধ্যবিন্দু নিছি, যদি বিডি মধ্যমা চাইতো এরকম বি, এই যে বিডি মধ্যমা, তখন এ আর সির মধ্যবিন্দু নিতাম, এসি রেখাংশের মধ্যবিন্দু নিতাম। একইভাবে প্রশ্নে যেইটা চাইবে সেভাবে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ কোনো ত্রিভুজের 3টা শীর্ষ দেওয়া থাকলে যে কোনো মধ্যমার দৈর্ঘ্য এভাবে বের করতে পারবো। প্রশ্নে ত্রিভুজের 3টা শীর্ষ দেওয়া থাকলো, বলে উক্ত ত্রিভুজের মধ্যমাত্রের যোগফল বের করো। 3টা মধ্যমায় বের করতে হবে, পরে যোগ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ত্রিভুজের 3 শীর্ষ দেওয়া থাকলে যে কোনো মধ্যমা বের করে নেয়। মধ্যমা বের করার আগে আমরা কি শিখছি, যে কোনো বাহুর মধ্যবিন্দু না হলে তো মধ্যমা পাওয়া যাবে না। আমরা বের করছি প্রশ্নে কি অ্যাডি, তুমি বিপি মধ্যমা বের করবা, সিডিএম মধ্যমা বের করবা, অর্থাৎ এই ত্রিভুজের 3টা মধ্যমা বের করে ফেলবা, 3টা মধ্যমা যোগ করে ফেলবা। ক্লিয়ার? মুছে ফেললাম। ওকে, আমাদের ইম্পর্টেন্ট বিষয় এই অধ্যায়ে পরীক্ষায় আসে এবং যেটা প্রয়োগ করে অনেক অঙ্কই করতেছি আমরা। সমতলে 2 বিন্দুর দূরত্ব √, ভুজ দ্বয়ের অন্তরের বর্গ প্লাস কুটি দ্বয়ের অন্তরের বর্গ। সমতলে 2 বিন্দুর দূরত্ব, সমতলে a of x1 y1 p of x1 y1 যাই থাকে q of x2 y2 বিন্দুর দূরত্ব √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার এর প্রমাণ।
সমতলে দুইটা বিন্দু পি অফ x1 y1 কিউ অফ x2 y2, এই দুই বিন্দুর দূরত্ব তো আমরা জানি √ PQ সমান √ ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কুটিদ্বয়ের অন্তরের বর্গ। এটাই প্রমাণটা আমরা শিখব, পরীক্ষায় আসে। এটা x1 y1 না হয় যদি এরকম থাকতো a of ab b of cd, তাহলে দেখাও যে ab সমান √ a মাইনাস সি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার। তো অধিকাংশ প্রশ্নেই বইয়ের হুবহু ডাক তো আর আসে না, ডাকে অক্ষর তো অবশ্যই চিহ্ন ভিন্ন থাকে, যা শিক্ষার্থীরা পরীক্ষা হলে আনসার করতে গিয়ে পেস লাগে, কোনো অসুবিধা নাই। এ বি স্থানাঙ্ক এ বি সমান √ a মাইনাস সি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার। একটা প্রমাণ আমরা শিখি, সব পরে পাবো। এটা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা মনে করো পি বিন্দু x1 y1, এটা মনে করো কিউ বিন্দু x2 y2। এই ফুটাটা পি বিন্দু, এই ফুটাটা কিউ বিন্দু। এই পি এবং কিউ এই দুই বিন্দুর দূরত্ব পি কিউ সমান বের করব এটা। পি কিউ যোগ করি, পি কিউ কি করলাম যোগ করলাম, পি কিউ যোগ করলাম। পি থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকলাম পি এম, কিউ থেকে ওয়াই অক্ষের উপর লম্ব আঁকলাম কিউ এন, পি থেকে এই কিউ এন এর উপর লম্ব আঁকলাম পি আর, তিনটা লম্ব আঁকছি। পি থেকে এক্স অক্ষের উপর পি এম, কিউ থেকে এক্স অক্ষের উপর কিউ এন, আবার পি থেকে কিউ এন রেখার উপর পি আর, ভাষাগুলো বই থেকে হুবহু গুছাই লিখতে হবে, আমি খালি মূল থিমটা দেখাই দেব। পি বিন্দুর ভুজ কত x1, ভুজ x1। এই x1 y1 তৈরি হয়েছে কিভাবে? x1 y1 মূলবিন্দু থেকে x1 y1, তাহলে x1 যে কথা ও m একই কথা, x1 y1 x1 যে কথা ও m একই কথা। পি বিন্দুর কুটি y1, কুটি কত y1, x1 y1 y1 যে কথা pm একই কথা, pmটা আবার rn, pmটা যে কথা rn একই কথা। কিউ বিন্দুর ভুজ x2, কিউ বিন্দুর ভুজ কত x2, x2 যে কথা মানে x2 y2 ও n একই কথা, x2 যে কথা ও n একই কথা। কিউ বিন্দুর কুটি y2, y2 যে কথা কিউ এন এই যে বিন্দু স্থানাঙ্ক তৈরি করে 3 4 বলছিলাম না, 3 4, তাহলে x2 y2, x2 উপর দিকে y2, তাহলে y2 যে কথা কিউ এন একই কথা। আমি এখন পি আর চাচ্ছি, কি চাচ্ছি পি আর, এই যে পি আর যে কথা এম এন একই কথা, পি আর যে কথা এম এন একই কথা, এম এনটা কি একই কথা। আবার এম এনটা আরেকভাবে পাওয়া যায়, ও এন থেকে ও এম বাদ দিলে ও এন মাইনাস
ও এন মাইনাস ও এম, ও এন পুরোটুকু থেকে আমি বাদ দিব ও এম, আমার এম এন থাকবে। ও এন মানে x2, ও এন মানে x2, ও এম মানে x1। আমি এখন কিউ আর চাচ্ছি, কিউ আর, ওই যে কিউ আর, কিউ আরকে লেখা যা কিউ এন মাইনাস আর এন, কিউ আরকে লেখা যা কিউ এন মাইনাস আর এন, কিউ এন মাইনাস আর এন। কিউ এন মানে y2, আর এন মানে y1। ওকে, মানগুলো পেয়ে গেলাম। ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর লম্ব আঁকছিলাম তো, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য। সমকোণী ত্রিভুজে কি পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজের উপর বর্গ অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টির সমান। এই ত্রিভুজে এটা কি আঁকছিলাম, 90 আঁকছিলাম। অতিভুজ কোনটা, পি কিউ। তাহলে পি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। এটা অতিভুজ না, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ত্রিভুজ পি কিউ আর এ, পি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। পি কিউ সমান প্লাস মাইনাস, পি কিউ সমান প্লাস, বর্গমূল করলে প্লাস মাইনাস হয়। পি আর মান কত, পি আর x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস কিউ আর মান y2 মাইনাস y1 হোল স্কোয়ার। সুতরাং পি কিউ সমান, দূরত্ব শুধু পজিটিভ। দূরত্ব কি, গত ক্লাসে বলছি দূরত্ব ঋণাত্মক হয় না, দূরত্ব কেমন অঋণাত্মক। এটাকে লেখা যা x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এই তো সমতলে দুই বিন্দুর দূরত্ব রুট ওভার ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কুটিদ্বয়ের অন্তরের বর্গ। জিনিসটা একটু হিজিবিজি লাগে, তবে একটু মনোযোগ দিলে সহজ। বইয়ে যেভাবে আছে হুবহু ওইভাবে লিখতে হবে। আমি শুধু মূল থিমটা দেখাই দিলাম, আমি তো ভাষাগুলো লিখলাম না এখানে। পি বিন্দু কিউ বিন্দু, x1 y1 x2 y2, পি থেকে লম্ব কিউ থেকে লম্ব, পি থেকে আর লম্ব পি আর। এই যে মানগুলো একটু চিন্তা করলেই বোঝা যাবে, না হলে ক্লাসগুলো আবার কথাগুলো আবার দেখলে, ক্লাসটা আবার দেখলে ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? মুছে ফেললাম। HW, সরি লিখো একটা সৃজনশীল লিখো, সৃজনশীল HW থাকবে। সৃজনশীল লিখো সবাই, সৃজনশীলটা HW থাকবে। CQ1 A of 0 minus 1, B of 8 3, C of 6 7, D of -2 3। চতুর্ভুজের চারটি শীর্ষ ক নাম্বার, সিডি সমান হওয়া। সিডি মানে সি ও ডি বিন্দু দূরত্ব √, খ নাম্বার। পি অফ এক্স থেকে এক্স অক্ষের দূরত্ব, পি অফ এক্স ওয়াই থেকে এক্স অক্ষের দূরত্ব ও ডি বিন্দুর দূরত্ব, ডি বিন্দু দ্যাট মিনস -2 3, ডি বিন্দুর দূরত্ব সমান হলে শো মানে দেখাও যে x² + 4x
এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 13 ইকুয়াল টু 0। গ নাম্বার এবিসিডি চতুর্ভুজটি সামান্তরিক না আয়ত তা নির্ণয় করো। এবিসিডি চতুর্ভুজটি সামান্তরিক না আয়ত নির্ণয় করো। সৃজনশীল লিখে বলো খাতায়। HW EX 11.1 এর 10, 11 এবং CQ1 মানে আমি যে সৃজনশীলটা দিলাম, দুইটা লেকচার 1 এবং লেকচার 2, এতে করে হায়ার ম্যাথ 11.1 এর সমস্ত অঙ্কই পারার কথা এবং দুই একটা সৃজনশীল আইটেম দেখাইছি। আর কত ক্লাসে বেসিক ক্লাসগুলো নিছি, এর বাইরে বেশি কোনো কথা নেই। এটুকু পারলে তুমি ওদের যে কোনো প্রশ্ন বা সৃজনশীল সব পাবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।